আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের আমি 12তম অধ্যায় বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ এইটার সাজেশনটা আমি তোমাদের দিয়ে দিব, জাস্ট সাজেশন। আর সাজেশনটা পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে প্রাইভেট গ্রুপের লিঙ্কগুলো দেওয়া থাকবে, পাবলিক গ্রুপের লিঙ্কগুলো দেওয়া থাকবে। তোমরা জাস্ট ক্লিক করে জয়েন পাঠাবা, দেন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিবে, বুঝছো? সো ওইখানে গেলে কি হবে, তোমাদের এই পিডিএফগুলো ওইখানে কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবা। দেন ক্লাস টাস এভরিথিং সব কিছু সিরিয়ালে সাজানো কিন্তু আছে। বুঝতে পারছি ভাইয়া? সো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে। সো আমরা দেখো এখন সাজেশনটা দেখি আর কিভাবে পড়তে হবে। অলরেডি কিন্তু দুইটা ক্লাসে আমি বলছি কিভাবে পড়তে হবে। সো তারই ধারাবাহিকতাই দেখো, এই যে এখানে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আছে। দেন ভূমিকা অংশে ফার্স্টে তুমি বই থেকে ভূমিকাটা পড়ে নিবা, দেন ভূমিকার এইটা শেষ করবা। তারপর পার্ট একটা পড়ে নেবা, পার্ট একের এই যে এইটা শেষ করবা। দেখো বুট কোশ্চেন প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে প্রশ্ন করা হয়েছে। মানে বৃত্তি পরীক্ষার জন্য তুমি যদি আসলেই বৃত্তি পেতে চাও, মানে একটা ফুল মানে 100 প্রিপারেশন নিতে চাও, ও মাস্ট বি এই সাজেশনে সব কমপ্লিট করতে হবে। এই সাজেশনটা তৈরি করা হয়েছে বিভিন্ন মানে সাজেশন, টেস্ট পেপার, গাইড এগুলো মিলাইয়া, বই মিলাইয়া, ঠিক আছে? সো তুমি একটা গাইড থেকে হয়তো প্রস্তুতি নিতেছো, বাট এইটা হচ্ছে 4-5টা সাজেশনের একটা কম্প্যাক্ট বান্ডেল, ঠিক আছে? সো এইভাবে তোমরা পড়বা। দেন এখানে ভাইয়া সিকিউ থেকে ধরে সিকিউ 7-8টার মধ্যে মেবি আছে, সিকিউ আছে। এই যে দেখো সিকিউ সুন্দরভাবে পড়ে নিবে, এমসিকিউ মেবি আছে। সো পড়লে আশা করি ভালো একটা রেজাল্ট আসবে। আর আমি আমি তো তোমাদের টেকনিকটা তো বলেই দিচ্ছি ভাইয়া। তোমরা প্রত্যেকটা পার্ট, যেমন পার্ট ধরো 2 পড়লা, পার্ট 2 পড়ার পর সুন্দর করে সাজেশনে আসবা। সাজেশনে আইসা পার্ট 2 এর যে কী কী প্রশ্ন আছে এইগুলো সলভ করবা। তারপর অনুধাবনমূলক প্রশ্ন আছে এইগুলো সলভ করবা। এইভাবে বইটা শেষ করার পর দেন তুমি সিকিউতে যাবা। দেখবা সিকিউ তুমি সব পারতেছো মাথার মধ্যে খুব সুন্দরভাবে, মানে ক্রিস্টাল ক্লিয়ারভাবে সব কিছু মাথায় গেঁথতেছে। বুঝতে পারছি পড়ার টেকনিকটা কীভাবে পড়বা। আর একটু কষ্ট করো, প্রতিদিন 10-12 ঘন্টা তো পড়তেই হবে। বৃত্তি তো এত সহজ না। তুমি কি অ্যাভারেজ স্টুডেন্টের মতো, মানে যদি বৃত্তিটা হয়তো অ্যাভারেজ স্টুডেন্টরা যেভাবে পড়ে 8-9 ঘন্টা 6 ঘন্টা, তাহলে তো সবাই বৃত্তি পাইতো। বাট বৃত্তিটা তো অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য না। বৃত্তিটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টদের থেকেও আর একটু ভালো টাইপের যারা আছে, আরও ভালো টাইপের যারা আছে, ওই সমস্ত স্টুডেন্টদের জন্য। সো এই ক্ষেত্রে তুমি যদি অ্যাভারেজ থেকে যদি আর একটু ভালো হতে চাও, তোমাকে তো ভাইয়া মিনিমাম 10-12 ঘন্টা পড়তেই হবে। কোনো শর্টকাট ওয়ে নেই, সব পড়তে হবে। আর যেভাবে বলতেছি না, এই যে প্লে লিস্টটা আছে, আমি তোমাদের কীভাবে যে বোঝাবো বলো। এই যে প্লে লিস্টটা আছে, তোমরা যদি ভাইয়া প্লে লিস্টের এইগুলো শেষ না করতে পারো, একটা আফসোস থাকবে। এই যে এখানেই তো আছে অষ্টম শ্রেণীর বৃত্তি বা বার্ষিক পরীক্ষার যে প্লে লিস্টটা, 47টা ভিডিও আছে, 47টা ভিডিও। এই 47টা ভিডিও যদি তোমরা সলভ করতে পারো, মানে কি বলবো, সব কিছু তোমাদের এখন কি দরকার জানো? তোমাদের এখন দরকার প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন এইগুলা দরকার। আর এই বোর্ড কোশ্চেন যদি না পড়ো কীভাবে কী হবে? তোমাদের প্রশ্নের প্যাটার্ন তো তোমাদের বুঝতে হবে। আর প্যাটার্ন বুঝতে গেলে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। তোমরা যদি এই সময় এসে বোর্ড কোশ্চেনে যদি সলভ না করো, তোমাদের ম্যাথের ক্ষেত্রে কত ক্যালকুলেটর হ্যাক্স দেওয়া রাখছি প্রত্যেকটার টাইপ ভিত্তিক, হ্যাঁ। তারপর তোমার বিজ্ঞানের এই যে করাইতেছি, বোর্ড কোশ্চেন করাইতেছি, এইগুলা হয়েছে তোমার প্রশ্ন এইভাবে করবে, এই টাইপের। গাইডের সব পড়লে কি তোমার কমন পড়ে যাবে নাকি? বৃত্তি পরীক্ষা কি কমন পড়ে? তবে টাইপ কমন পড়ে, নিয়ম কমন পড়ে। সো তোমার যা যা দরকার এই যে প্লে লিস্টে সাজাই দিতেছি, তোমরা জাস্ট সলভ করবা এখন, সলভ। ঠিক আছে? তোমরা তো পারোই, বেসিক তো তোমাদের ভালোই, বৃত্তি দিবা, বাট একটু দেখে একটু তাড়াতাড়ি সলভ দরকার হয়। দরকার হয় কি, এই যে তোমার ইউটিউবে তো ধরো এই ভিডিওটার ক্ষেত্রেই ধরো, এই ভিডিওটার ক্ষেত্রে ধরো আমি হয়তো বা তোমাদের তো বেসিক ভাইঙ্গা ফার্স্টে আস্তে আস্তে বুঝাইছি। সো তোমরা দরকার হয় প্লেব্যাক স্পিডটা একটু বাড়ায় নিবা, 2x স্পিডে বা 1.50x তোমরা মানে কথাগুলো শুনবা, তাহলে একটু তাড়াতাড়ি টাইমটা বাঁচে না? বুঝছো? আর খুব শীঘ্রই ভাইয়া রাইটিং পার্টের সাজেশন আসবে। ওকে, বাংলা সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার খুব দ্রুত আসবে, এই 1-2 দিনের মধ্যে। এমনকি কালকেও আসতে পারে রাত্রে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।